এটা একটু পিছনে যান। হ্যাঁ হ্যাঁ একটু বলুন। যাও প্লিজ। যেটা নন্দনে প্রজাপতি হয়েও তুমি যেটা বললে যে প্রজাপতি জায়গা পায়নি কিন্তু নন্দনে সব জায়গায় কন্ট্রোভার্সি করতে হবে, আমার মনে হয় যেটা হয়েছে সেটাই সেলিব্রেট করা উচিত। ধন্যবাদ জানাবো কি যারা নন্দনে প্রজাপতি, যারা নন্দনে যারা দায়িত্ববান, তারা সুযোগ দিয়েছে প্রজাপতি 2 এর মতো ছবিকে। কারণ এই ছবিটা সবার জন্য, মানে যে কোনো বয়স হোক, যে কোনো পলিটিক্যাল আইডিওলজির মানুষ হোক, যে কোনো ভাষার মানুষ হোক, এই ছবিটা সবার জন্য। এবং নন্দনে একটা ঐতিহ্য আছে, মানে যেই টাকায় যেই এই এক্সপিরিয়েন্সটা পায় সেখানে প্রচুর মানুষ অ্যাট এ টাইম দেখতে পায়। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের টিমের পক্ষ থেকে যে আমাদেরকে সেই সুযোগটা করতে পারছে। এবং আজকে যে রিঅ্যাকশন বছরে যে জার্নিটা করেছে এই মুভিটাকে বলছিলেন, এবং আজকে যে ছোট বড় সবাই সিনেমাটা দেখছে এবং শুধু দেখছি না, উচ্ছ্বাস প্রকাশ করছে, কোথাও না কোথাও সেটা সার্থক। নাচছে দর্শক। হ্যাঁ, এটা একটা আলাদা তৃপ্তি, যতই আমি বলি না কেন দিনের শেষে এটা এমন একটা তৃপ্তি, যেটা আমি স্টেজেও বলছিলাম যে এই লড়াইটা সার্থক হয় যখন দর্শক ছবিটাকে এনজয় করে, দর্শক ছবিটাকে সেলিব্রেট করে, দর্শক সবাইকে বলে কি এই ছবি ভালো, এটা দেখো, এবং পরের ছবিটার জন্য আরো বেশি সাহস পাওয়া যায়। যেমন আজকে প্রজাপতি 2 যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি, 2 দিন হয়েছে, মানে কিছুদিন আগে অব্দি তো তোমরা সবাই জনপরিষ্কার আছে, সেক্ষেত্রে থেকে লড়াই করে আজকে শো বাড়ছে, মানুষের ভালোবাসা বাড়ছে। আমরা শুধু সিনেমা বানাইনি, বাঙালি কালচারটাকেও দেখবে। বাঙালি, যেহেতু আমি শেফ, বাঙালি কুজিন, পান্তা ভাতকে আমরা যেভাবে ইন্টারন্যাশনালি সেলিব্রেট করেছি, আমার মনে হয় কি এইটাও একটা একটা পাওনা। শেফ হয়ে শুধু অন্যান্য কুজিনকে বা আমরা করতে পারতাম, কিন্তু এমন একটা কুজিনকে আমরা চুজ করেছি, সেটাকে ইংরেজদেরকে খাওয়ানো, সেটাও একটা সেলিব্রেশন। এবং সিনেমা না মানে সার্থক সেটাকে, সেটা নিয়ে লোকে আলোচনা করছে, আমাদের ভাবনা চিন্তাটাকে সেটা নিয়ে লোকে আলোচনা করছে কি না এরা ভেবেছে, দারুণ একটা ছবি বানিয়েছে। তো এইটাই চেষ্টা থাকলো, এবং কথা দিয়ে গেলাম কি পরে চলে যখন আমরা আবার 3 জন মিলে আবার যখন করবো, চেষ্টা থাকবে প্রজাপতি 2 থেকে যেন আরো ভালো, আরো নতুন নতুন যেন কিছু থাকে। দেবদা, তুমি নিজেও জানো আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট দেখছিলাম যে এই যে রেটিং বাড়িয়ে দেওয়া, বুকমাই শো নিয়ে কথা হচ্ছে এবং অন্যান্য ছবিগুলো নিয়েও প্রজাপতি শুরুতে হল না পাওয়া নিয়ে তুমি একটা বিতর্ক হয়েছিল, এবং তারপরে এই যে রেটিং, অন্যের ছবিতে টাকা দিয়ে রেটিং বাড়ানো হচ্ছে, এরকম নানান মন্তব্য শুনছি, কি বলবে সেটা নিয়ে? আমি কোনো ছবি, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কোনো বক্তব্য রাখতে চাইছি না। আমি শুধু প্রজাপতি 2 নিয়ে যদি কোনো আগ্রহ থাকে, মানুষের কৌতূহল থাকে, সেটা নিয়ে বলতে পারি। আমি এটুকু বলতে পারি, এই বছরের সেকেন্ড হাইয়েস্ট ওপেনিং সেটা হচ্ছে প্রজাপতি 2। প্রথম ছিল ধূমকেতু, ধূমকেতু পর সবচেয়ে বড় ওপেনিং ডে এটা। এবং যেভাবে দর্শক দেখছে, আমার মনে হয় কি প্রজাপতি 1-এর রেকর্ড, এবং এই বছরে যা যা ছবি হয়েছে, যেখানে 2টো ছবি আমারই আছে, ধূমকেতু এবং রঘু ডাকাত, সেই সব কিছু আমার মনে হয় মানুষের ভালোবাসা জন্য ছাপিয়ে যাবে। এবং আমার চেষ্টাকে আরো কিভাবে মানুষকে এই ছবিটার কাছে নিয়ে আসবো, প্রজাপতি 2 কিভাবে আরো মানুষকে দেখাবো। এবং যেহেতু আমার আমরা চেষ্টাকে বাঙালিরা যারা বিদেশে থাকে, তো তাদেরকে কিভাবে ছবিটা দেখাবো। এবং এবছরও অনেকগুলো কান্ট্রি অ্যাড হবে যেখানে বাংলাদেশে প্রথমবার চালানো হবে, সেটা আমরা জানুয়ারি থেকে শুরু করবো। তো এইটাই তো লড়াই, শুধু বাংলা ছবিকে শুধু নন্দন বা বাংলার মধ্যে নয়, বাঙালি পৃথিবী জুড়ে যেখানে যেখানে আছে তারাও যেন বাংলা ছবিকে সেলিব্রেট করে, তাদেরও যেন একটা অভ্যেস শুরু হয় কিনা বাংলা ছবি দেখা, সেইটাও একটা চ্যালেঞ্জ আমার কাছে। তো সেইটাও মাথায় চলছে। তো কে সোশ্যাল মিডিয়ায় কি লিখছে সত্যি আমার কিছু বলার নেই, কারণ আমার মনে হয় জনতা জনার্দন, জনতা যেটা ভালোবাসবে, যেটা তাদের ভালো লাগে সেটাই দেখবে। কিন্তু এই ইন্ডাস্ট্রির মধ্যে একে অন্যের সঙ্গে লড়ছে ও দেবদা। তুমি কেন কন্ট্রোভার্সি করছো? আজকে ভালো দিন, দর্শকের আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, কেন তোমার তোমার হেডলাইনের জন্য তুমি একটা স্পাইস করছো? আমার কাছে কোনো স্পাইস নেই, আমার কাছে ভালো সিনেমা আছে, সেটা নিয়ে যদি আলোচনা করা থাকে তাহলে